শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাইরের কাজ সেরে নিয়েছি। উঠেছি আজকে 5টার সময়, কারণ দীর্ঘ কয়েকদিন হলো আমি 5টার সময় উঠছি, কারণ ভোরবেলা উঠে আমার রান্না করতে হচ্ছে। তো শুধু ভোরবেলা উঠে রান্না করলেই তো হবে না, অনেক কাজ থাকে রান্নার আগে। যেমন ঘরটা একটু ঝাড়ু দেওয়া, তারপরে দুয়ারে জল দেওয়া, উঠোনটা ঝাড়ু দেওয়া, জামা কাপড় চেঞ্জ করা, তো তার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো ওইগুলো সমস্ত করে নিয়েছি। বাইরের মোটামুটি কাজও হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, তারপরে ঘরটাও একটু ঝাড় দিয়ে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে রান্না করেছি। তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়ে তারপরে এখন ও বেরিয়ে গেছে। তো তারপরে আমি এখন এসেছি বিছানা তুলতে। আর বিছনাটা পড়েই থাকে, কারণ ছেলে একটু দেরি করে ওঠে, ওই জন্য বিছনাটা পড়ে থাকে। তো বিছনাটা তুলে নিতে একটু টাইমও লাগে, কারণ বাইরের কাজগুলো করতে করতে না ঘরের কাজে আর হাত দেওয়া হয় না। আর ঘর কাজ করতে গেলে ঘরের একটু সময় লাগে। ধরো সমস্ত কিছু একটু ঝাড়ারও ব্যাপার আছে, কারণ কি আমাদের ঘরটা তো প্লাস্টার করা না, ওই জন্য আমাদের ঘরে একটু ধুলো পড়ে, মানে প্রচুরই ধুলো পড়ে। সেগুলো সব মুছতে হয়, প্রত্যেক দিনই মুছতে হয়, আর না মুছলে হবেই না, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য বিছানাটা একটু পরেই তোলা হয়। তো আর দেখো, একটা জলের বোতল রয়েছে, গামছা রয়েছে। তোমার দাদাভাই স্নান করে গেছে, তো সেই গামছাটাও এখানে রয়েছে। তো এগুলো সমস্ত সরিয়ে নেব। তো তারপরে দেখো বারান্দায় চলে আসলাম। তো বারান্দায়ও একটা বিছনা রয়েছে, এখানে শাশুড়ি মা শুয়েছিল। তো সেই বিছনাটা মানে উনি চলে গেছে উঠে, তো বিছনাটা পড়ে রয়েছে, তো সেটাও একটু তুলে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। ওনাকে মশারি খাটিয়ে দেওয়া হয়েছিল, কারণ এই বারান্দাটা না একটু মশা আছে। কারণ হচ্ছে ওইখানটা একটু দেখো মানে ঘুপচি টাইপের, তো ওই জায়গাটা একটু ভালোই মশা লাগে আর কি, ঘুমালে মশা লাগে। এমনি বসে থাকলে খুব একটা মশায় কামড়ায় না, কিন্তু মানে রাত্রেবেলা যখন শোবে যতই ফ্যান চলুক কিন্তু একটু মশায় কামড়ায়। তো তার জন্য শাশুড়ি মা চলে গেছে, উঠেছে, আর বিছনাটা তোলা হয়নি। তো ওইটাও তুলে নিলাম। ওটা তুলে নিয়ে ছেলের বইয়ের জায়গাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ওদিকটা একটু নোংরাও পড়েছে, জানি না কেন এখানটা ওই সাইড দিয়ে না মানে কি বলবো, ধুলো পড়ে। তো ওইগুলো একটু মুছতেই হয়। দেখো গামছাটা বের করে নিলাম সমস্ত কিছু ঝাড়ার জন্য, ঝেড়ে টেড়ে নিয়ে তারপরে ঘর দুয়ারটা পরিষ্কার করে ঝাড় দিতে হবে। আর আজকে খাটের নিচটাও একটু ঝাড় দিতে হবে, কারণ খাটের নিচে বেশ কয়েকদিন হলো ঝাড় দেওয়া হয় না। আর মাঝে মাঝে যদি খাটের নিচটা ঝাড় না দেওয়া হয় তাহলে বেশ অনেকটা মানে কেমন যেন লাগে, একটু ঘরটা কেমন নোংরা নোংরা লাগে। তো চেষ্টা করি যতটা পারি পরিষ্কার করে রাখার। দেখো এখানে বেশি কিছু নেই, একটা কোল বালিশ রয়েছে আর একটা পাতলা কাঁথা রয়েছে। তো বিছনাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এই ঝাড়াটা কিন্তু বিছনা ঝাড়ারই ঝাঁটা, ঠিক আছে? তোমরা কেউ খারাপ ভেবো না। তো এই ঝাঁটাটা দিয়ে ঘরের বিছনাটাও ঝাড়া হয় আর বারান্দাটাও ঝাড়া হয়। আর বারান্দাটা একটু বেশি নোংরা হয় এই কারণে, আমার ছেলে এটার মধ্যে যত উৎপাত ধরে এই এই খাটটার ভিতরেই করে। তো ওই জন্য এই চৌকিটা বারবারই পরিষ্কার করতে হয়, বারবারই ঝাড়ু দিতে হয়। তো আর তেমন আজকে তেমন কাজ নেই। আর সকালবেলা যদি রান্না হয়ে যায় না, তেমন কোনো কাজ থাকে না। ও দেখো ছেলে এসে শুয়ে পড়েছে খাটে, ও গেছিলো পড়তে, পড়ার থেকে এসেই ও বলছে কী করবো, এসে শুয়ে পড়েছে। তো আমার ঘর দুয়ার ঝাড়পোছ করা হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর এখন মানে সকালবেলাটা ঘরটা মুছলে বেশ ভালোও লাগে, মানে পরিষ্কার পরিষ্কার লাগে। শরীরটা বেশি ভালো নয়, কারণ হচ্ছে আমার একটা সময় ভীষণ বড় একটা শরীর খারাপ হয়েছিল। তো সেই শরীর খারাপটা কিছুদিন বেশ ভালোই ছিলাম, কিন্তু এখন দেখছি ইদানিং সেই শরীর খারাপটা আবার মনে হচ্ছে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর ওই দিনগুলোর কথা মনে পড়লে খুব কষ্ট হয়, কারণ আমি প্রচুর কষ্ট পেয়েছি ওই সময়টাতে, ওই দিনগুলোতে। পাশে অনেককে পেয়েছি, অনেককে পাইনি, অনেকের কাছ থেকে অনেক ব্যবহার পেয়েছি। তো ওই সময় আমার মানে বেঁচে থাকবো সেই পরিস্থিতিতে কেউ আশাই করেনি। তো তাও বেঁচে গেছি, যেহেতু মরণ না থাকলে কেউ মানে মরে না আর কি, যদি কপালে না থাকে। তো যাই হোক, সেরকমই শরীরের আবার খারাপটা একটু মানে খারাপ লাগছে, সেরকম একটু একটু লাগছে, বুঝতে পারছি না কি করব। ভাবছি এর মধ্যে একবার ডাক্তারের কাছে যাব, কারণ কি যে সমস্যা সেটা নিজেই বুঝতে পারি না। আর নিজের কি সমস্যা, নিজের কি অসুবিধা হচ্ছে, যে কেমন লাগে সেটাও বুঝতে পারি না। তো দেখি কি হয়। তো সেই দিনগুলোর কথা মনে পড়লে প্রচুর ভয় করে, আর ওই দিনগুলোর কথা মনে পড়লে আরও মনে হয় শরীরটা বেশি খারাপ করে। তো তোমরা যদি কোনো দিন শুনতে যাও যে আমার কিছু হয়েছিল, কি হয়েছিল, তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, কারণ আমি মানে আমার ফ্যামিলিতে যত সদস্য আছে আশা করি সবাই যেন খুব ভালো থাকে।
তো দেখো তারপরে আমি বাসন নিয়ে চলে এসে দেখো এখন আমি হাঁপাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আর এখন যদি বাসনগুলো না মাজি না, কলপাটে প্রচুর রোদ পড়ে। আর মানে শীতের দিনে একটু রোদ পাওয়া যায় না, কিন্তু গরমের দিনে তোমার প্রচুর রোদ থাকে। তাও দেখো হালকা হালকা রোদ চলে এসেছে, আর আমি বাসন মাজছিলাম আর হাঁপাচ্ছিলাম, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল গলা আটকে আটকে আসছে। জানি না কেন এরকম হচ্ছে। তো কাজ তো, সংসারের কাজ তো করতেই হবে, কে কতদিনই বা করে দেবে। আর একবার করে দিলে বারবার খোটাও দেবে, কারণ সংসারের কাজ যে কোনো কাজই, মানুষ এখন যদি কাউকে কোনো উপকার করে তাও সেটার খোটা দেয়। তো ওই জন্য যখনই মানে ভালো লাগছে তখন একটু উঠে কাজ করছি, যখন আবার খারাপ লাগছে তখন গিয়ে শুয়ে পড়ছি। তো এতটাই খারাপ লাগছে শরীর, মানে নিঃশ্বাস নিতেই পারছি না, হেভি কষ্ট হচ্ছে, বুকে একটু ব্যথা, বুকের এক সাইডে একটু ব্যথাও করছে, মানে ভাবতে পারছি না যে কীরকম লাগছে। তো তার মধ্যেও কাজ করতে হবে, কারণ রান্না করতে হবে। তোমাদের দাদাভাই কাজে যায়, দুবেলা রান্না আছে, ছেলে আছে, ছেলের পড়া আছে, স্কুলটা এখন ছুটি আছে, ওই জন্য অতটা চাপ নেই। কিন্তু রান্না বান্না এগুলো তো সব করতে হবে, আর ছেলেকে খাবার দাবার সব দিতে হবে, কারণ ও তো একা একা নিয়ে এখনও খেতে পারে না। তো আমাকেই সব করে দিতে হবে, আর কেই বা করে দেবে, সেমন কেউ করার মতো নেই যদিও বা। আর শাশুড়ি মা কতই করে দেবে, শাশুড়ি মারও বয়স হয়ে গেছে, উনি অতটাও পারে না এখন কাজ করতে, মানে আগের তুলনায় এখন উনিও একটু দুর্বল হয়ে গেছে, মানে বয়সটাও তো অনেক হয়েছে, তো ওই জন্য উনি পারে না। তো যাই চেষ্টা করি যে নিজের কাজটা নিজে যখন একটু ভালো লাগে তখন করে নিতে। তো ওই সময় অসময় পড়েছিলাম বলেই অনেক মানুষকে চিনেছি, নিজের লোককে চিনেছি, পরের লোককে চিনেছি, নিজেকে বুঝতে পেরেছি, আর মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি। তো যাই হোক, দেখো এই হাঁড়িটার মধ্যে বেশি আমি ডাল করি, কারণ অল্প কটা ডাল থাকে, মানে অল্প কটা ডাল করি অল্প করে। তো মানে অন্য কিছু করতে গেলে একটু বেশি হয়ে যায়, আর এটাই করলে না অল্প একটু ডাল দিলে বেশ আস্তে আস্তে ফোটে। তো কয়েকদিন ধরে আর কাঠে রান্নাবান্না করছি না, এই শরীরটা খারাপ বলেই করছি না, গ্যাসেই করা হচ্ছে। তো আবার কটা জামা কাপড়ও কাচতে হবে, কারণ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, আর রোজের জামা কাপড় রোজ না কাচলে মানে একদিনেও কাচতে গেলে অনেক প্রেশার পড়ে যায়, তখন আর কাচা সম্ভব হয়ে ওঠে না। আর এবেলা তো রান্না বান্না সেরকম নেই, যা আছে ছেলে আর আমি, মানে রান্নাটা এরকমভাবেই করা হয় আমাদের, সকালবেলা খাবো একবারে রান্না করা হয়, মানে সকাল দিয়ে দুপুর দিয়ে যেন হয়ে যায়, আর রাত্রেবেলা আবার গরম গরম রান্না করে গরম গরম খাওয়া হয়। তো রাত্রেবেলা রান্নাটা বেশিরভাগ বিকেলেই করা হয়, কারণ রাত্রেবেলা না কারেন্ট যাচ্ছে এখন খুব, তো ওই জন্য বিকেল বিকেল বসিয়ে দেওয়া হয় যেন কারেন্ট। আর এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না সেই উই পোকা উঠছে, উই পোকা উঠে রান্নার ওই জায়গাটায় তো একটা লাইট আছে, মানে যেখানটায় রান্না করি তার ঠিক ওপরটাতে, তো উই পোকা উঠলে খুব ঘেনা লাগে, উই পোকা দেখতে একদম ভালো লাগে না। তো ওই জন্য বিকেলে বিকেলেই রান্নাটা করে নিই। তো এখন কাজ মাছ সব সেরে তারপর স্নান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে ভাত খাবো। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো ভিজাচ্ছি। আর বেশি জামা কাপড় ছিল না, আমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট, একটা গেঞ্জি, আর হচ্ছে আমার একটা নাইটি। সকালবেলা বাসি জামা কাপড় ছেড়েছিলাম, তো সেই নাইটিটাই রয়েছে। আর এই জিন্সের প্যান্টগুলো কাচতে গেলে না ভীষণ কষ্ট হয়, ভীষণ ভারী হয়, ভীষণ বিরক্ত লাগে। কিছু করার নেই, কাচতে হবে। অনেক দূর কাজে যায়, এই কারণে জিন্সের প্যান্ট পরেই কাজে, আগে এগুলো খুব একটা পরতো না, মধ্যে কিছুদিন পরতো না। তো জামা কাপড়গুলো ভিজিয়ে কেচে নিই। আর একটা কথা, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্ট করো, আশা করি কমেন্ট করলে রিপ্লাই দিতে পারবো, খুব ভালো লাগবে, আর ভিডিও করার আগ্রহ উৎসাহ পাবো। কমেন্ট না করলে একদম ভালো লাগে না। কোথাও যদি ভুল করি সেটাও ধরিয়ে দেবে, কোথাও যদি ভালো কিছু করি সেটাও বলবে, খুব ভালো লাগবে। তো ওই জন্য কমেন্ট করবে তোমরা। তো দেখো জামা কাপড়গুলো সব মানে ব্রাশ দিয়ে আগে ডলে নিচ্ছি প্যান্টটা, কারণ ব্রাশ না দিলে এই প্যান্টগুলো থেকে না ময়লা কাটতে চায় না, আর প্রচুর ভারী হয়। তো ওই জন্য আগে ব্রাশ করে নিয়ে তারপরে প্যান্টটা থুপে থুপে কেচে নিলাম। আর এখন বেশ একটা ভালো বিষয়, এক রোদে জামা কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে, আর এক রোদে জামা কাপড়গুলো শুকালে না বেশ ভালো লাগে, জামা কাপড় ভাঁজ করতে গেলে না খুব ভালো লাগে। আর 2-3 দিন বসে জামা কাপড় শুকালে মনে হয় যেন কীরকম একটা ভেজা 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 ভাব থাকে। তো দেখো আমি জিন্সের প্যান্টটা কেচে নিলাম, এখন একটা হাফ প্যান্টও ছিল, তো সেটাও কেচে নেব। আর এই গরমের দিনে না চাপ কলটা দিয়ে একটু জল একটু কম পড়ছে, মানে চাপতে একটু মানে বেশি কষ্ট হচ্ছে। আর বর্ষার দিনে একটু বেশি হয়, মানে জল পড়ে, কষ্টটা একটু কম হয়। আর টাইম কল তো আমাদের নামেই দিয়েছে, টাইম কলে কোনো জল টল পড়ে না। তো কী করব, এই চেপে চেপে কাজ করতে হয়। একদিকে ভালো, কারো বাড়িতে তো যেতে হয় না, হয়তো একটু কষ্ট হয়, কিন্তু চেপে চেপে কাজ করাই যায়, অসুবিধা হয় না।
তো দেখো মোটামুটি আমার কাঁচা হয়ে গেছে, কারণ বেশি কিছু নেই তো, ওই জন্য কেচে নিয়ে তারপর স্নান করে পুজো দেবো। তো জামা কাপড়গুলো সব কেচে নিই। দেখো ভাত বেড়ে নিচ্ছি এখন। ভাত বেড়ে খাবো, কারণ হচ্ছে খুব খিদে পেয়েছে। তো এখন সকালবেলায় জামা কাপড় কেচে নিয়েছি, স্নান আর করিনি। ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপর খাবো, কিন্তু এত খিদে পেয়ে যা থাকতে পারছিলাম না। আর এটা হচ্ছে শুটকি মাছ, কালকে রাতের তরকারি, তো সেটা দিয়ে কটা ভাত খেয়ে নেবো। আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো দেখো অত ভালো লাগছে আমার আসনটাকে সাজিয়েছি। তো তোমরা সবাই খুব ভালো থাকবে।